নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম ভেরিফিকেশন হচ্ছে। তোমার ফর্ম কিভাবে ভেরিফিকেশন হচ্ছে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তোমার স্ট্যাটাসে অর্থাৎ তোমার ফর্ম স্ট্যাটাসে যদি সাবমিটেড দেখায়, আন্ডার প্রসেস দেখায়, কি আন্ডার ইনকোয়ারি দেখায়, কি রিভার্টেড দেখায়, কি রিজেক্টেড দেখায়, কি স্ট্যাটাসে দেখাচ্ছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো, প্রথমে তোমাদের ইনকোয়ারি অফিসার কিভাবে তোমাদের ফর্মকে ইনকোয়ারি করছে সেগুলো তোমাদের প্রথমে দেখাচ্ছি। এটা হলো ডেস্ক, ঠিক আছে? এই ডেস্ক থেকে তোমাদের দেখাচ্ছি। এরপরে ভেরিফিকেশন অফিসার কিভাবে তোমাদের ফর্মকে ভেরিফিকেশন করবে সেগুলোও তোমাদের দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ বুঝে নাও। দেখো, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে, ঠিক আছে, এবং যারা যারা আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশন নাম্বারগুলো থাকবে। এরপরে হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছ, হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধানের তার নাম শো হবে। তারপরে তার মোবাইল নাম্বার, পরিবারের প্রধান সহ কতজন টোটাল মেম্বার সেই মেম্বারটা এখানে শো হবে, সংখ্যাটা। তারপরে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা শো হবে। মোড অনলাইন সেটা শো হবে এবং কোন ডেটে ফর্ম সাবমিট করেছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমাদের অ্যাকশানে দেখো ভেরিফাই অপশানটা তোমাদের শো করছে। আমি এই ব্যাপারটা পরে আসছি, ভেরিফাই অপশানটা আমি পরে আসছি। তোমরা যদি হেডারের দিকে দেখো, এই যে ওপরের স্থানের দিকে দেখো, প্রথমে হচ্ছে আন্ডার ইনকোয়ারি। এখনও পর্যন্ত প্রায় এক সপ্তাহ ওভার হতে চললো, এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি তোমাদের দেখাচ্ছে। কাদের কাদের ফর্ম এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং তোমাদের যাদের যাদের যা স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো, তোমাদের প্রথমে অনেকেরই তোমাদের ফর্ম রিজেক্টেড ছিল। যখন প্রথমের দিকে একেবারে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল তখন থেকে তোমাদের অনেকেরই ফর্ম রিজেক্টেড দেখিয়েছিল। এবার রিজেক্টেড দেখানোর কিছু ঘন্টা পরে অনেকের ফর্মকেই কিন্তু আন্ডার ইনকোয়ারির মধ্যে রাখা হয়েছে। এখন ম্যাক্সিমাম আন্ডার ইনকোয়ারির মধ্যেই রয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে স্যার এক সপ্তাহের ওভার হয়ে গেছে, এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতেই রয়েছে। আন্ডার ইনকোয়ারি মানেটা কি বোঝাতে চাইছে? আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে যে তোমাদের ফর্মকে নতুন করে তারা যাচাইকরণ করছে, অর্থাৎ রিভেরিফিকেশন করছে, পুনরায় ভেরিফিকেশন করছে। এই পুনরায় ভেরিফিকেশন করার মানে তোমাদের ফর্মকে, হতে পারে তোমার ফর্মে যদি কোনো গণ্ডগোল না থাকে, তোমার ফর্ম ফিল আপ যদি নির্ভুল হয়, তাহলে তোমাদের ফর্মকে অ্যাপ্রুভ করে দেবে। আর যদি তোমার ফর্মেতে কিছু গণ্ডগোল থাকে, ধরো তুমি কিছু মিসম্যাচ কন্ডিশন হয়েছে, তুমি যে ডেটাগুলোকে ফলস ডেটা তুমি এন্টার করেছো, তাহলে তোমাদের সেটাকে ভেরিফাই করার পরে ভেরিফাইং অথরিটি যে অফিসার রয়েছে তারা যদি দেখে যে তুমি যে ভেরিফিকেশন করে তুমি ভুলভাল তথ্য দিয়ে আবেদন করেছো, তাহলে তোমাদের ফর্মকে পুনরায় তারা রিজেক্টেড করে দেবে, ঠিক আছে। সেখানে কিন্তু আর কিছু করার থাকবে না, কারণ একবার যদি ফর্ম রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু তোমার ফর্ম যদি রিভার্টেড থাকে তাহলে কিন্তু সেটা মানে, রিভার্ট মানে হচ্ছে তোমার ফর্মকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, সেটাকে আবার তারা তোমার কিছু ডকুমেন্ট যদি নিড হয় তাহলে সেগুলোকে দিয়ে তারা আবার নতুন করে তোমার ফর্মের প্রসেসটা তারা শুরু করবে এবং ভেরিফিকেশন হয়ে তোমাকে অ্যাপ্রুভ করা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং তুমি যদি প্রপার ডকুমেন্ট শো করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো, আমরা পরবর্তী যেটা দেখতে পাচ্ছি হেডারে, সেখানে হচ্ছে জনকল্যাণ শিবির। এখানে জনকল্যাণ শিবিরের ক্ষেত্রে বলে রাখি, জনকল্যাণ শিবিরে, এই জনকল্যাণ শিবিরে যারা গিয়ে ফর্মটা জমা দিয়েছো তাদের ক্ষেত্রে এটা, অর্থাৎ অনেকেই আছে যারা জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইনে ফর্মটা জমা করেছে। এবার তোমরা জানো যে জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দাও বা কোনো ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দাও, যাই করো না কেন, তোমাদের ফর্মটাকে ডিজিটাইজ করা হবে, অর্থাৎ এই অনলাইন পোর্টালেই কিন্তু তারা আপডেট করবে। মেন যে অফিসাররা রয়েছে তারাই কিন্তু এটাকে আপডেট করবে, ঠিক আছে, এন্ট্রি করবে, এবং এর জন্যই কিন্তু এখানে এই অপশানটা শো করছে। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি সেটি হলো দেখো রিভার্টেড, অর্থাৎ তোমরা আবেদন করেছিলে, এবার তোমার ফর্মকে রিভার্টেড যদি দেখায়, তোমাদের স্ট্যাটাসে যদি রিভার্টেড দেখায়, কাদের কাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে রিভার্টেড দেখাচ্ছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। এবার যদি তোমাদের রিভার্টেড দেখায় তার মানে হচ্ছে তোমার ফর্মকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তোমার ফর্মটাকে আবার তারা যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেগুলোকে দিয়ে তারা যাচাই করবে। যাচাই করে যদি দেখে, ভেরিফাইং যে অফিসার রয়েছে সে ভেরিফাই করার পরে যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে, আর কোনো এডিট করার যদি প্রয়োজন থাকে, তারা কিন্তু এই যে ভেরিফাই যে অপশানটা রয়েছে এখান থেকে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে তোমার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের কিন্তু
ফর্মটা শো করবে এবং একমাত্র যে ইনকোয়ারি অফিসার রয়েছে তারাই কিন্তু এই এডিটটা করতে পারে যদি তোমাদের এডিট করার কোনো প্রয়োজন থাকে। এবং যাদের রিভার্টেড থাকবে তাদের নিশ্চয়ই এডিট তো করতেই হবে। তোমাদের যদি কোনো ডেটা তুমি এন্ট্রি করেছো সেগুলো ভুল করেছো, তার জন্য তোমাকে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলোকে সেগুলোকে নিয়ে যেতে হবে, তারাই কিন্তু তোমাদের মানে অফিস থেকেই তারা ভেরিফাই করে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের তার জন্যই তোমাদের রিভার্টে যদি দেখায় সেখানেও তোমাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের ফর্মটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো রিজেক্ট কিন্তু করা হয়নি, ঠিক আছে। এবার পেড ইন জুন, এই যে পেড ইন জুনটা যেটা শো করছে, এই পেড ইন জুন মানে হচ্ছে জুন মাসে কাদের কাদের টাকা পে হয়েছে, মানে কারা কারা টাকা পেয়েছে তাদের তালিকা এই অপশান থেকে শো করবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ইনকোয়ারি অফিসারের ডেস্কে কী কী শো করছে, আমি সেইগুলোই তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার চলে যাব ভেরিফাইং অফিসারের কাছ থেকে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এবার ইনকোয়ারি অফিসার থেকে তোমার ফর্মটা চলে যাবে ভেরিফিকেশন অফিসারের কাছে, এবং এই ভেরিফিকেশনের অফিসারের ওপরই কিন্তু তোমাদের ডিপেন্ড করছে যে তোমার ফর্মটা অ্যাপ্রুভড হবে না রিজেক্ট হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? এবার ভেরিফিকেশন অফিসার যে রয়েছে সে সম্পূর্ণ ডেটা, যে যে ডেটা তুমি এন্টার করেছো ফর্ম ফিল আপের সময়, সে তুমি অনলাইনে করো কি অফলাইনে করো, ফর্ম ফিল আপের সময় যে যে ডেটাগুলো তুমি এন্টার করেছো সেই ডেটাগুলো তারা তোমার যে প্রপার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সাথে তারা ভেরিফাই করবে। ভেরিফিকেশন করার সময় যদি কোনো মিসম্যাচ কন্ডিশন পায় তাহলে তোমাদের ফর্মকে রিজেক্ট করে দেবে, একদম প্রপার ওয়েতে পুরো রিজেক্ট করে দেবে। আর যদি দেখে তোমার ফর্মে সম্পূর্ণ ঠিক আছে তাহলে তোমাদের ফর্মকে অ্যাপ্রুভড করে দেবে, ওকে। এবং অ্যাপ্রুভড করা মানেই তোমাদের টাকা তোমরা পাবে, প্রকল্পের টাকা। এবার এইখানে কিভাবে হচ্ছে দেখো, রিভিউ অ্যান্ড ডিসাইড, দেখো পেন্ডিং রিভিউ, প্রথমে তোমাদের ফর্মকে রিভিউ করা হচ্ছে, তারপরে তোমাদের ফর্ম সেটাকে অ্যাকসেপ্ট হবে, তারপরে তোমাদের ফর্ম যদি রিভার্ট হয়ে থাকে তাহলে তোমাদের ফর্মকে রিভার্ট করা হবে, মানে তুমি ধরো কিছু ডকুমেন্ট ভুল দিয়েছো বা তুমি যে ডেটা এন্টার করেছো সেটাকে এডিট করার প্রয়োজন আছে, তার জন্য তোমার ফর্মকে মানে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার তুমি যখনই আবার অফিসারের কাছে গিয়ে তুমি যখন ফর্মটাকে এডিট করে নেবে, করার পরে তোমার ফর্মটাকে দেখবে তারা আবার ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে সেই ভেরিফিকেশন অফিসার যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে যাবে। আর যদি দেখে যে আবার তুমি কোনো এমন কিছু ভুল করেছো বা এমন কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারোনি যে ক্রাইটেরিয়াগুলো অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন, তাহলে তোমাদের ফর্মকে সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের বুঝতে পারলে। এবার তোমাদের এই যে ভেরিফিকেশন অফিসারের ডেস্কটা কীভাবে শো হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের ফর্মকে প্রথমে তারা অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করছে, এর পরবর্তী হচ্ছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার ফর্মটাকে যদি তারা রিভার্ট করে, রিভার্টটা কেন করবে, কারণ তোমাদের বললাম যে যদি তোমার ফর্মের ক্ষেত্রে কিছু গণ্ডগোল থাকে, মানে তুমি যে ডেটাগুলো এন্টার করেছো সেই ডেটাগুলো ভুলভাল এন্ট্রি করে দিয়েছো, বা তুমি ইয়েস নো এর জায়গাটা কিছু গণ্ডগোল করে ফেলেছো, বা তুমি যেখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করার জায়গাটা সেখানে তুমি ডকুমেন্টটা একটু অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করেছো, তার জন্য তোমাদের রিজেক্ট করছে না, রিভার্ট করছে, মানে ফর্মটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আবার যখন তুমি বিডিও অফিসে গিয়ে যখন তুমি এটাকে এডিট করতে পারবে, মানে সংশোধন করিয়ে নিতে পারবে অফিসারকে দিয়ে, তোমাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে নিয়ে গিয়ে তারা যখন আবার রিভেরিফিকেশন করে দেখবে সব কিছু ঠিক আছে, তাহলে তোমাদের এই রিভার্ট থেকেই কিন্তু তোমাদের ফর্মটা অ্যাপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। আরেকটি অপশান রয়েছে সেটা হলো রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশান। রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশান মানে হচ্ছে তোমার ফর্মটাকে সম্পূর্ণরূপে তোমার ফর্মটাকে রিজেক্ট করে দিচ্ছে। এবার রিজেক্ট করার পেছনে অনেক কারণও রয়েছে। তো তোমাদের যে যে ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, সেই ক্রাইটেরিয়াগুলো তুমি যোগ্য নয়, সেই ক্রাইটেরিয়াগুলো তুমি ফুলফিল করতে পারছো না, তাহলে তোমাকে প্রকল্পের সুবিধা দেবে কেন, তার জন্য কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এবং যদি তোমার ভুল তথ্য দিয়ে তুমি যদি ফর্মটা ফিল আপ করো তাহলেও তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, যদি তোমার ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমভাবে তুমি এডিট বা মডিফিকেশন করতে পারবে না, ঠিক আছে, যতই তুমি অ্যাপ্লাই করো না কেন, ওকে। আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, সেটা হলো যে তোমাদের প্রকল্পের টাকা কবে ঢুকবে। দেখো, তোমাদের প্রকল্পের টাকা যারা যারা 30শে জুনের আগে যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের প্রকল্পের টাকা পসিবিলিটি রয়েছে জুলাই মাসের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। কিন্তু সবার কিন্তু একসাথে হবে না, সব কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু ঢুকবে। সবার যদি মনে করো যে একই ডেটের মধ্যে হয়ে যাবে তা কিন্তু নয়। যেরকম যেরকম ক্যান্ডিডেটের ফর্ম অ্যাপ্রুভড হবে, ঠিক আছে,
তারপরে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু হবে। সেগুলো কিন্তু সম্পূর্ণ মানে এদের প্রসেসের উপরে কিন্তু ডিপেন্ড করছে না, তোমাদের ব্যাংকের ওপরও ডিপেন্ড করছে। ব্যাংকের ওপর এখন কিন্তু অনেকটা মানে প্রেশার পড়ছে, যেহেতু ব্যাংকের নর্মালি অনেক ধরনের কাজ থাকে, প্লাস হচ্ছে এইসব প্রকল্পে টাকা ঢোকার ব্যাপার থাকে। তো এগুলোর জন্য ব্যাংকের ওপর অনেকটাই কিন্তু প্রেশার পড়ছে। তো এর জন্যই ব্যাংকের ডিলের জন্যও কিন্তু একটা হতে পারে। তার জন্য তোমাদের কি করতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা প্রতিদিন কিন্তু একবার চেক করার চেষ্টা করবে। যদি অনলাইনে চেক করা যায় নিশ্চয়ই তোমরা চেক করতে পারো, ঠিক আছে? তোমরা প্রত্যেকে তোমাদের বর্তমানে এখন স্ট্যাটাসটা কী শো করছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং কোন ডেটে তোমরা ফর্মটা জমা করেছিলে সেই ডেটটাও তোমরা জানাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে না অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।